চৌঠা জুলাই কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে, যে ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল, একজন আহত হয়েছিলেন। এবার সেই ঘটনায় এনআইএ তদন্ত চাইছেন কে? খোদ যুব তৃণমূল নেতা। পুলিশি তদন্তে অনাস্থা, তাই এনআইএ তদন্ত চান যুব তৃণমূল নেতা। নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিধায়ক, তাই এনআইএ তদন্ত চাইছেন। এনআইএ চেয়ে হাইকোর্টে জেলা যুব তৃণমূলের সহ সভাপতি। এনআইএ চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। 25শে জুলাই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কাটোয়া বিস্ফোরণের সঙ্গে সম্পর্ক আছে বালি খাদানের, তাই তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, দাবি করেছেন শুভেন্দু দাস। পুলিশ নয়, কেন এনআইএ? দল কারণ জানতে চাইলে বলবো। এনআইএ চেয়ে হাইকোর্টে যাওয়া নিয়ে মন্তব্য বর্ধমানের যুব তৃণমূল নেতার। মহামান্য হাইকোর্টে আবেদন করেছি। কাটোয়ার যে বোম বিস্ফোরণ হয়েছিল রাজোয়ার গ্রামে, সেই রাজোয়ার গ্রামে নিরপেক্ষ তদন্তের জন্য আমি হাইকোর্টে ফাইল করেছি। কাকে চেয়েছেন তদন্তে? আমি এনআইএকে তদন্ত চেয়েছি। মনে হয়েছে যেখানে একজন বিধায়ক বলছেন তিনি সুরক্ষিত নন এলাকার, সেখানে তিনি ভরসা রাখতে পারছেন না পুলিশ প্রশাসনের উপর। আমি একজন সাধারণ নাগরিক এবং কাটোয়া কোর্টের বা হাইকোর্টের একজন আইনজীবী, কী করে বলবো? বিধায়ক তো 6 বারের বিধায়ক, তিনি বলছেন যে তিনি আক্রান্ত হতে পারেন, তার কর্মীরা আক্রান্ত হতে পারে, কাটোয়া শহর দখল হতে পারে বালি স্মাগলিংকে কেন্দ্র করে। দলেরও একটা পদে রয়েছে, সেটা আমার দল আমাকে যখন যে বলবে তখন আমি তার উত্তর দেবো। যেখানে দল আমার ক্লারিফিকেশন চাইবে, পরবর্তীকালে যদি কোনো ক্লারিফিকেশন চায়, আমি দলের কাছে আমার জবাব দেবো। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, সৈনিক। আমার দলটা থেকেও বড় কথা হচ্ছে এখানকার মানুষের নিরাপত্তা আগে। দল যদি আমার কাছে কোনো শোকজ করে জানতে চায়, আমি জানাবো। আর এবার আপনাদের সামনে রাখবো পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি ঠিক কি বলছেন শুনুন। শুনেছি তৃণমূল যুব নাকি তিনি সহসভাপতি। উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না। আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি রাজ্য প্রশাসনের উপর দারুণ আস্থাশীল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করেই আমরা চলি। সেক্ষেত্রে কোনো প্রশ্নই নেই এই কথার, এবং তিনি কেন বলেছেন সেটা তার ব্যাপার। চৌঠা জুলাই কাটোয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে, আর 5ই জুলাই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে তার উপর হামলা হতে পারে, আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। শুনুন। আমার উপর হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, এইটাই টার্গেট ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল, তো ওরা একটাই টিম, ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছেন যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। অর্থাৎ পুলিশের উপর আস্থা নেই, তাই কাটোয়ায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ চাইছেন যুব তৃণমূলের সহ সভাপতি। আর এ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাবো।